আমার মায়ার নবীর টোটাল জিন্দেগি সিরাতুন নবী যেটাকে বলা হয়, সিরাতুন নবী আমার মায়ার নবীর টোটাল জিন্দেগি, এই টোটাল জিন্দেগিটা হলো আমাদের জন্য মানা ফরজ। নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর মোবারক, নবীর সমস্ত কিছু গ্রহণ করা যায় জিনিসটা, ওইটাকে আরবিতে বলা হয় সিরাতুন নবী। ওরে নবীর উম্মতের দল, এই শ্রেণীর সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। আমার পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, যারা বলে সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী পালন করো, এরা কত বড় বাটপার, কত বড় মুনাফিক। একবার একদল সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ও আয়েশা, আপনি একটু নবীর জীবন আদর্শ সম্পর্কে বর্ণনা করেন। কি কয়? নবীর আদর্শ সম্পর্কে বর্ণনা করেন। সাহাবায়ে কেরাম নবীর ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকার কাছে যায় এই প্রশ্ন করে, ও পয়গম্বরের স্ত্রী, আপনি নবীর আদর্শ সম্পর্কে একটু বর্ণনা করেন। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কন, আফা তাকরাউনাল কুরআন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি কোরআন পড়ো না? কালু, তারা বলল বালা, বলে হো আল্লাহর পয়গম্বরের স্ত্রী আয়েশা, আমরা কোরআন পড়ি, কোরআন আমরা পড়ি, অবশ্যই পড়ি। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কন, কানা খুলুকুল কুরআন, ও সাহাবায়ে কেরাম, আরে টোটাল কোরআনটাই হলো আমার নবীর আদর্শ। কোরআন পড়ো, কোরআনটাই নবীর আদর্শ। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআনটা আঁকড়ে ধরো, কোরআনটাই নবীর আদর্শ। কোরআনের ভিতরে আমার আল্লাহ তাআলা টোটাল বয়ান করেছেন আমার নবীরে নিয়া, নবীর জন্যই তো আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। নবীর প্রেম নিয়ে কোরআনে আল্লাহ বয়ান করেছেন। এখন আসেন মিলাদুন নবী কি বাদ দেব বলে না, মিলাদুন নবী মানতে হবে, আমরা মিলাদুন নবী মানি, তবে সিরাতুন নবী বাদ দিয়া না, কারণ সিরাতুন নবী মানা আমল করা ফরজ, আর মিলাদুন নবী আলোচনা করা হলো মুস্তাহাব। মুস্তাহাব যদি আমি না করি আমার আল্লাহ আমাকে ধরবে না, আর যদি ফরজ আমি আল্লাহর দরবার থেকে আমি ফরজ যদি ছেড়ে দেই, আল্লাহর দরবারে হাসরের ময়দানে ফরজ ছাড়ার কারণে আমারে কঠিন জাহান্নামে যাইতে হবে। মিলাদুন নবী আলোচনা করো, বেশি বেশি আলোচনা করো, শুধু রবিউল আউয়ালে না, আমার মায়ার নবীর জিন্দেগি তালাশ করে দেখো, দেখুন এই মায়ার নবী এই মিলাদুন নবী নিয়ে কোনো কিছু করছে নাকি, বলছে নাকি? আমার মায়ার নবী প্রতি সোমবারে রোজা রাখে। কিবারে? এই কথা কয় না, কিবারে? প্রতি সোমবারে, খালি রমজান মাসে না। আমরা তো রমজানের রোজার পাগল। আমার মায়ার নবীর জিন্দেগি ফলো করে দেখো, আমার মায়ার নবী প্রতি সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন আমার পয়গম্বর রোজা রাখতেন। আমার মায়ার নবীকে প্রশ্ন করা হলো, ও পয়গম্বর, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন একটু বলেন? আমার মায়ার নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি দুইটা কারণে সোমবারের দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। কয় কারণ? এক নম্বর কারণ আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমি প্রথম নাম্বার যেই কারণে রোজা রাখি, এক নম্বর কারণ আমি নবীর জন্ম মুবারক হয়েছে সোমবারের দিন। সুবহানাল্লাহ। সোমবারের দিন আমার জন্ম, আমি আমার জন্মের দিনটা সোমবার হওয়ার কারণে এই সোমবারের দিন রোজা রাখার মাধ্যমে আমি নবীর জন্মের শুকর আদায় করি। আর দুই নম্বর কারণ হলো, আমার আল্লাহ যেই কোরআনটা আমি পয়গম্বরকে আমার আল্লাহ দিয়েছেন, এই কোরআনুল কারীম যেদিন সর্বপ্রথম আমি নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছেন, ওই নাজিলের দিনটাও ছিল সোমবার। কোরআন নাজিল হওয়ার দিনটা যেহেতু সোমবার, কোরআনের মর্যাদায়, আমি কোরআন নাজিল হওয়ার মর্যাদায় আমি নবী কোরআনের শুকর আদায়েতে আমি সোমবারের দিন রোজা রাখি। কই নবীর তো আদর্শ নাই, নবীর জীবনীতে পাইলাম না, সাহাবাদের জীবনী
দিতে পাইলাম না, র্যালি বাহির করিয়া বিশাল আয়োজন করিয়া নবীর জন্মবার্ষিকী পালন করো। ও নবীর উম্মত, না না, আমার আল্লাহ কয়, ও আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ যেইটা বলবো সেইটা পালন করবা, আর আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ যেটা বলাইলাম সেইটা তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। এটা কার কথা? জোরে কোন কার? আমার মায়ার নবীর জন্ম কেমন? তোমার আমার জন্মের ভিতর না, তোমার আমার জন্মের মতন না রে বাবা। ও বড় লক্ষ্মীপুরের মুসলমান, আমার মায়ার নবী তার মা আম্মা জান আমেনা গর্ভের ভিতরে আসলেন। আমেনা বর্ণনা করে বলেন, এই সকালবেলায় সিরাতের কিতাবগুলো পড়ছি আর কান্না করেছি। আমার নবীর জন্ম কেমন? তোমার আমার জন্মের মতো না। আমেনা ডাক দিয়া কয়, ও দুনিয়াবাসী, আমার পেটের ভিতরে যখন আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ পেটে আসে, আমার মায়ার নবী আমেনার গর্ভে, সাধারণত মায়েদের গর্ভে যদি সন্তান আসে পেটটা একটু বড় হয়, পেটের ভিতরে বেদনা শুরু হয়, জ্বালা পোড়া হয়, কষ্ট হয়। আমেনার ডাক দিয়া কয়, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসছে, আমার পেটটা এতটুকুর জন্য ফুলে নাই, এতটুকুর জন্য বড় হয় নাই, ওরে কোনোদিন একটু বমি হয় নাই, কষ্ট হয় নাই, বিনা কষ্টে আমার মুহাম্মদ আমার কোলে আল্লাহ দিয়েছি। কুফের কাছে গেছে, এটা আমার নবীর মিলাদুন নবী। খুব খেয়াল করেন, এই মিলাদুন নবী আমরা শুনবো, আলোচনা করব। এটা শোনাও যেরকম মুস্তাহাবের আমল, করাও সমান মুস্তাহাবের আমল, পালনীয় কিছুই নাই। এটা আমার গর্ব, আমার ঐতিহ্য, আমার নবী, আমার নেতার জন্ম। যেরকম ঠিক না, এটা আমার নবীর জন্ম, এটা আমার গর্ব, এটা আমি বুক ফুলিয়ে বলবো, আমি মনোযোগ দিয়ে শুনবো। কথা কন ঠিক না? এটাকেই মিলাদুন নবী বলা হয়। আমেনা বলেন, আমি একটা কূপের কিনারায় গেলাম। কূপের কিনারায় যাওয়ার পর সব মহিলারা কূপের থেকে বালতি দিয়ে দিয়ে পানি উঠায়। আমার নবী দুনিয়াতে আসার আগে কি মজেজাটা আমার আল্লাহ দান করেছেন। সিরাতের আলোচনা ঘন্টা ঘন্টা করা লাগে, সামান্য সময়ে সিরাতের আলোচনা করা যায় না, মিলাদের আলোচনা করা যায় না। আর যেই ভণ্ডরাই মিলাদুন নবীর সাইনবোর্ড লাগাইয়া যে সমস্ত কাজ করে, খেয়াল করে দেখবেন একমাত্র খানা দানা ছাড়া নবীর কোনো জন্মের আলোচনা হয় না। কথা কন ঠিক না? বলে মিলাদ পড়ব, মিলাদ পড়ার জিনিস না, মিলাদ আলোচনা করার বিষয়। আমার নবীর জন্ম নিয়ে আলোচনা করার মজলিসটার নামই মিলাদুন নবীর মজলিস। কথা কন ঠিক না? সেখানে আমার নবীর আলোচনা হয় না। আমরা মিলাদুন নবী মানি না, কে বলছে? আমরাও তো মানি, কারণ নবীর জন্মেতে পৃথিবীর সবাই খুশি। কথা কন ঠিক না? আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী পিপিলিকার নবী, আমার নবী পশু পাখির নবী, সমস্ত কিছুর নবী। কথা কন ঠিক না? বেঠে সম্মানিত হাজিরিন, তো আমি না ডাক দিয়া কয়, আমি কূপের কিনারায় গেলাম। সব মহিলারা বালতির সঙ্গে রশি লাগাইয়া ওই বালতির ওই কূপের তলদেশ থেকে পানি নিয়ে আসে কত কষ্ট করে। মুহাম্মদ আমার গর্ভে। আমি আমেনা যখন কূপের কিনারায় দাঁড়াইলাম, কে যেন গাইবি আওয়াজ দেয়া কয়, এ কূপের পানি রে, তোমার কূপের কাছে মুহাম্মাদের মা চলে আসছে। আমার মুহাম্মদ ওর মায়ের গর্ভে। ওরে কূপ, তুই আর নিচে পানি রাখিস না, এই পানিটা মুহূর্তের মধ্যে আমার বান্দে আমেনার হাতে ধরা দে। আমেনা ডাক দেয়া কয়, আমি কূপের কিনারায় যাইতে দেরি, ওই কূপের নিচের থেকে পানিটা আমার হাতে ধরা দিতে দেরি করে না। এটা আমার নবীর জন্মের আগে আমার আল্লাহ আবির্ভাব করে দিলেন, মুজিজা দেখায় দিলেন। শুধু তাই না, ও নবীর উম্মতেরা, আমেনা ডাক দেয়া কয়, আমার গর্ভে যখন মুহাম্মদ চলে আসলো, আমার এই পেটের থেকে এমন একটা নূরের আবির্ভাব হলো, এমন একটা আলো আবির্ভাব হলো। ওরে মক্কা থেকে মদিনার আগে ওই সিরিয়া নামক একটা জায়গা 500 মাইলের উপরে দূরত্ব রে বাবা। ওই জায়গাটায় বড় বড় প্রাসাদ ছিল, বড় বড় বিল্ডিং ছিল। আমেনা ডাক দেয়া কয়, আমার মুহাম্মদ আমার গর্ভে আসার কারণে, এই আলোর ছটার কারণে আমি মুহূর্তের মধ্যে ওই সিরিয়ার সমস্ত বিল্ডিং গুলো আমার চোখের সামনে ভেসে উঠলো।
শুধু তাই না, ও নবীর উম্মতেরা, অগ্নিপূজকদের বিশাল অগ্নিকুণ্ডর আগুনের চুলা আমার পয়গম্বর দুনিয়াতে জন্মগ্রহণ করার কারণে আমার আল্লাহ ওই 1000 বছরের 12,000 বছরের বিশাল বছরের প্রজ্বলিত চুলা আমার আল্লাহ সাথে সাথে নিভাইয়া দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। শুধু তাই না, আমেনা ডাক দিয়া কয়, আরে বেঈমানদের 12টি গম্বুজ, বড় বড় গম্বুজ যারা যেখানে পূজা হইতো, আমার পয়গম্বর দুনিয়াতে আসার কারণে আল্লাহ সমস্ত গম্বুজকে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। সব আমার নবীর মিলাদ, আমার নবীর জন্মের আগে পরে কি হয়েছে ভাইরা আমার মায়ার নবী যখন জন্মগ্রহণ করলেন, সেজদারত অবস্থায়, খাতনারত অবস্থায়, এক রাওয়ায়াতে পাওয়া যায় খাতনারত অবস্থায়, আর এক রাওয়ায়াতে পাওয়া যায় খাতনাবিহীন অবস্থায়। এরা নবীর উম্মতের দল সেজদারত অবস্থায় আমার মায়ার নবী জন্মগ্রহণ করলেন। একটা দোয়া পড়তে পড়তে আসলেন উম্মতের জন্য। আমার মায়ার নবী বড় ভালো। আমার মায়ার নবীর জন্মের সংবাদ যখন আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কানে চলে গেল, আমার আব্দুল্লাহর ঘরে আমিনার গর্ভে মুহাম্মদ নামক এক সন্তান এসে গেছে। এত খুশি হয়ে গেলেন, পাগলের মতো ছুটে গেলেন, কোলে নিলেন, চুমো খাইলেন। আবু লাহাব নবীর চাচা, নবীজির জন্ম মুবারকের কথা শুনিয়া একটা দাসীকে সাথে সাথে আজাদ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 7 দিন পর্যন্ত আমার মায়ার নবী, কয়দিন? 7 দিন আমেনার গর্ভের দুধ, আমেনার বুকের দুধ খাইলেন। আরবের তৎকালীন সময়ের রেওয়াজ ছিল, নীতি ছিল, আরবের শিশুদেরকে জন্মগ্রহণের পরে প্রত্যন্ত এলাকায় গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়ার একটা রেওয়াজ ছিল। কারণ গ্রামে পাঠিয়ে দিলে গ্রামের আবহাওয়া বলো ভালো, গ্রামের সমস্ত খাবার বড় পুষ্টিকর। এই জন্য আরবের একটা নীতি ছিল, জন্মগ্রহণের কিছুদিন পরে ওই সন্তানকে অন্য একটা জায়গায় দিয়ে আসা, সেখানে দুধ খাইবে, সেখানে সব কিছু করবে। কিন্তু আমার মায়ার নবী তো আব্বাজান ছিলেন না। এদিকে ভাইরা আমার, বনু সাদ এক গোত্র, এই গোত্রের লোকেদের সাথে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে বলেন, আজকে সকালে কিতাব পড়েছি, জুমার বয়ান তো কিতাবাদি ছাড়া বয়ান হয় না, সকালে পড়েছি। তিনি বলেন, বর্ণনা করে বলেন যে আমি আমার স্বামীকে বললাম চলো, তার ঘরেও 2টা সন্তান, একটা হলো আব্দুল্লাহ বিন হারিস, মানে হালিমাতুস সাদিয়ার বাবার স্বামীর নাম ছিল হারিস, আর তার ঘরেও 2টা সন্তান। এক সন্তানের নাম হলো আনিসা, হারিসা বিন আনিসা, আর এক সন্তানের নাম আব্দুল্লাহ বিন আনিসা। 2টা সন্তান, এরাই ঠিক মতো দুধ পায় না। কিন্তু হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, ও স্বামী আমার, চলেন চলেন, আমিও যাব, দেখি একটা সন্তান পাওয়া যায় কিনা। হয়তো ওই সন্তানের দ্বারা আল্লাহ আমাদের ফ্যামিলির ভিতরে, আমাদের পরিবারের ভিতরে বরকত দান করবে। ভাইরা আমার, একটা গাধি আজকে সকালে বলছি, একটা সাদা গাধি নিয়ে আর একটা উষ্টি নিয়ে রওনা হয়ে গেল। ভাইরা আমার, এই উষ্টির ভিতরে দুধ ছিল না, দুধবিহীন। হালিমাতুস সাদিয়া বলে, আমাদের 2টা সন্তানই ঠিক মতো দুধ পাইতো না। আমরা এমন কোনো রাত নাই যে আরামে ঘুমাইতাম। প্রতি রাত আমাদের সন্তানেরা ক্ষুধার্ত জ্বালায় কান্না করত, আমার বুকে দুধ নাই এই জন্য কান্না করত। পথে যাওয়ার সময়, বনু সাদ গোত্রের সাথে যাওয়ার সময় হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, আমার উষ্টি যখন রওনা হয়ে গেল, আমার উষ্টি জীর্ণ, আমার উষ্টি কাবু, ওদের উষ্টির সাথে যাইতে পারে না, ওদের উষ্টির সাথে আগাইতে পারে না। চলে গেলাম, যাওয়ার পরে দেখে বহু লোক তার সন্তানকে নিয়ে আসছে। এই যে আমগো রাজবাড়িতে যান না কাজের লোক আনতে, ওই যে বট গাছের নিচে বসে না, কাজের লোক নিয়ে আসেন না, তো মক্কায় ওই রকম কথা ছিল, বাচ্চাদেরকে নিয়ে আসতো গ্রামে দেওয়ার জন্য। এখন হালিমাতুস সাদিয়া বলেন, আমার সাথে সবাই তো মোটামুটি জীর্ণ শীর্ণ না, ভালো ফ্যামিলি, টাকা পয়সা বেশি, সবাই বেছে বেছে নিচ্ছে যে এক শিশুকে নেব, এই শিশুর বংশ কেমন, এই শিশুর ধস কেমন, এই শিশুর বাবা মা কি করে, কারণ টাকা বেশি পাওয়া যাবে। কথা বুঝছেন? সবাই সবাইকে নিয়ে গেল, ভালো ভালো বংশের ছেলেদের নিয়ে গেল। কিন্তু আমার পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
এক জায়গায় বসে ভাইরা আমার, এক মহিলা নিয়ে বসে আছে। এদিকে হালিমাতুস সাদিয়া কোনো বাচ্চা পায় না, কারণ তার দেখতে ভালো দেখা যায় না। এবার স্বামী বলে, হালিমাতুস সাদিয়া চলো আজকে আমাদের বাচ্চা নেওয়া হবে না, আমরা বাড়ি চলে যাই। হালিমাতুস সাদিয়া বলে, স্বামী আমার ওই যে একটা বাচ্চা দেখা যায় কেউ ওর কাছে যায় না, কারণ ওই বাচ্চার নাকি বাবা নাই, ওই বাচ্চার বংশ নাকি বড় ভালো না, টাকা নাই পয়সা নাই। আমরা তো টাকা পয়সার জন্য এখানে আসি নাই। ও স্বামী আমার, যদি একটু অনুমতি দেন আমি ওই বাচ্চার কাছে যাই, ওই বাচ্চাটাকে আমি নিয়ে আসি। যদি আপনি অনুমতি দেন, হতে পারে এই বাচ্চার দ্বারা আল্লাহ আমাদের বরকত দান করবে। দেখেন আল্লাহ কিভাবে মিলায়া দেয় রত্নটাকে। হালিমাতুস সাদিয়া বলে, আমি আগায় গেলাম, বাচ্চাটারে আমি কোলে নিলাম। ওই বাচ্চাটা কোলে নিতে দেরি, আমার স্তনের ভিতরে আমার আল্লাহ কুদরতি ভাবে দুধ দিতে দেরি করে না। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাচ্চা জন্মগ্রহণের পরে একটা রাত আমি আরামে ঘুমাই নাই, একটা রাত আমি ভালো মতো ঘুমাই নাই। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যখন আমি হালিমা কোলে নিলাম, ওরে আমি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনের ভিতরে আমার আল্লাহ পরিপূর্ণ দুধ দান করে দিলেন। ওই রাত্রে আমার স্তনের দুধ আমি মুহাম্মদকে খাওয়াইলাম, মুহাম্মদ পেট ভরে খাইলো। ওদিকে আমার দুই সন্তান হারিসা, আনিসা বিন হারিসা, আব্দুল্লাহ বিন হারিসা, আমার দুই সন্তানকে দুধ খাওয়াইলাম। এত আরামদায়ক ঘুম আমরা পারলাম, আমার জীবনে এত আরামের ঘুম আমরা পারি না। সব খেলা কার? এখন খা। সম্মানিত হাজিরিন, আলোচনা চলবে পুরা রবিউল আউয়ালে। যদি একটু আগে আসেন আর একটু বেশি করা যাবে। নবীর আদর্শ আমাদের জানা দরকার আছে না নাই? নবীর জন্ম মুবারক, নবীর সিরাতুর মুবারক, নবীর ওফাতের মুবারক সব আমাদের জানা দরকার আছে না নাই? আছে না নাই? এখন কোনটা মানবেন কোনটা মানবেন না, এটা উলামায়ে কেরাম ডিসিশন দেবে। উলামায়ে